অনুব্রতর গড়ে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রোল পাম্প। একটা দুটো নয়, একেবারে 40টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিনা আইনি কাগজপত্র এবং তাতেই চলছে পেট্রোল পাম্প রমরমিয়ে। শুধু বেআইনি নয়, বিপজ্জনকভাবে প্লাস্টিকের ট্যাঙ্কে পেট্রোল মজুত করে চলছে পাম্প। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু নাকি হয়নি, আর প্রশাসনের তো কিছুই নজরে আসেনি। আর সব থেকে বড় প্রশ্ন, অনুব্রত মণ্ডলের গড়ে কিভাবে এই ধরনের বেআইনি পেট্রোল পাম্প চলছে। শেষমেশ সাংবাদিকরা সেখানে গিয়ে পাম্পের লোকেদের সঙ্গে কথা বলেন। তাদেরকে প্রশ্ন করতেই ঝাঁপ বন্ধ করে দৌড়ে পালায় তারা। কিন্তু কার মদতে এই বেআইনি পাম্প চলছিল তা নিয়ে দানা বেঁধেছে প্রশ্ন। বীরভূমের শান্তিনিকেতনের ঘটনা। নেই কোনো সরকারি অনুমোদন, নেই কোনো কোম্পানির নাম, অর্থাৎ কোনো সংস্থার পেট্রোল পাম্প মানুষ কিনছেন তা জানেই না, মানে পেট্রোল কোন সংস্থার থেকে কিনছেন সেটা জানেন না। শুধুমাত্র পেট্রোল দেওয়ার একটি মেশিন বসিয়ে রাখা হয়েছে, সেখান থেকেই পেট্রোল বিক্রি করা হচ্ছে। মেশিনের পিছনে প্লাইবোর্ড দিয়ে ঘেরা, তার পিছনে আছে প্লাস্টিকের বড় বড় ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে বিপজ্জনকভাবে অতি দাহ্য পদার্থ পেট্রোল মজুত করা রয়েছে। যে কোনো সময় ঘটতে পারে ভয়ানক বিপদ, কোনো সুরক্ষার বালাই নেই। দেখুন ভিডিওটি একবার ভালো করে। এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাকে? কে পারমিশন দিয়ে এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাকে? কে পারমিশন দিয়েছে আপনাকে? কে পারমিশন দিয়েছে? কে পারমিশন দিয়েছে আপনাকে? আপনি তো তেল বিচ্ছিলেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানে এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন এখানটাতে? এখানটাতে কি করছিলেন? কি করছিলেন বলুন? কিসের কর্মচারী আপনি এখানে? এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাকে? যিনি সেখানে পেট্রোল দিচ্ছিলেন দেখলেন ওই ব্যক্তিকে পুরোপুরি নির্লিপ্ত, কোনো প্রশ্নের উত্তর নেই। শাটার ডাউন করে পালিয়ে গেলেন। এভাবেই শান্তিনিকেতন থানার রূপপুর এলাকায় চলছে বেআইনি পেট্রোল পাম্প। নজর নেই প্রশাসনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 5 মাস ধরে চলছে এই বেআইনি পাম্পটি। গত 2024 সালের 8ই ডিসেম্বর সিউড়িতে একটি বৈঠক করেছিল পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ ছিল বীরভূম জেলা জুড়ে এই রকম বেআইনি 40টি পাম্প রয়েছে। পাম্পগুলি অবিলম্বে বন্ধ করার জন্য বীরভূম জেলা শাসক বিধান রায়ের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল অ্যাসোসিয়েশনের তরফে। এমনকি পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সেন হুঁশিয়ারি দিয়ে বলেও ছিলেন, যদি দ্রুত বেআইনি পেট্রোল পাম্পগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, বীরভূমে সব পেট্রোল পাম্প ধর্মঘট ডাকবে। তারপরেও দেখা গেল কোনো হেলদোল নেই প্রশাসনের। শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি বিপজ্জনক পেট্রোল পাম্প। সাংবাদিকরা প্রশ্ন করতেই তড়িঘড়ি পাম্পের এক কর্মী শাটার বন্ধ করে পালালেন। দেখুন আরো একবার সেই ভিডিওটা। এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাকে? কে পারমিশন দিয়ে এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাকে? জানা গেছে এই পাম্পের মেশিনগুলি মুম্বাইতে তৈরি হয়, যা অবিকল পেট্রোল ডিজেল পাম্পের মেশিনের মতোই মাটির তলা থেকে সহজেই পেট্রোল তুলে গাড়ি বাইকের ট্যাঙ্ক ভরা যায়। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ইটের ঘরের ভিতর একেবারে বলা যেতেই পারে যে পেট্রোল পাম্পের দোকান ঘর। শুনলেই অবাক হবেন। হ্যাঁ, সত্যি এই দৃশ্যই ধরা পড়েছে বীরভূম জেলার রূপপুর গ্রাম পঞ্চায়েতের ইলামবাজার যেতেই ঠিক একটি রাস্তার কাছে রয়েছে তিনমাথা মোড়, সেইখানেই রয়েছে দোকানঘর, পেট্রোল পাম্পের দোকানঘর। হ্যাঁ, এরকমভাবেই কিন্তু পরিচিত স্থানীয়দের কাছে। সেখানে পেট্রোল ও ডিজেল এবং পাম্পে, পেট্রোল স্টেশনে যে পাম্পে থেকে তার থেকেও কিছু কম পয়সায় পেট্রোল দিচ্ছেন। কিভাবে দিতে পারে পুরোপুরি কিন্তু অস্বীকার করছেন যিনি রয়েছেন। তাকে কিন্তু যখন প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্ন দেখে তিনি কিন্তু বোতল, টাকা পয়সা ও স্লিপ নিয়ে কিন্তু চম্পট দেয়। এই অবৈধ পেট্রোল স্টেশনটি কার তা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। তবে এই ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাদেরকে কিন্তু আদালতে পেশ করার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করেছে। তবে
দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন যারা ছিলেন তারা বীরভূমে সিউড়িতে একটি যখন সম্মেলন করেন সেখানে কিন্তু তারা বারবার বলেছেন যে বীরভূম জেলাতে প্রায় 40টি এই ধরনের ছোট ছোট পেট্রোল স্টেশন রয়েছে। এই পেট্রোল স্টেশনের মেশিনারি কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে ঝাড়খণ্ড, বিহার থেকে এই পেট্রোল স্টেশনের যে মেশিনারি সেই মেশিনারি কিন্তু আনা হচ্ছে। একেবারে পুরো অবৈধভাবেই এই পেট্রোল পাম্প কিন্তু রমরমিয়ে চলছিল। রীতিমতো এখানে পেট্রোল, ডিজেল এবং পথ চলতি যে বাইক আরোহী হোক বা ট্রাক্টর বা জিপ বা বিভিন্ন মাল পণ্যবাহী গাড়ি তারা আসেন, দাঁড়ান এবং কিন্তু পেট্রোল ডিজেল এখানে ভরিয়ে যান। রীতিমতো এই পেট্রোল পাম্পের অবৈধ পেট্রোল স্টেশনের মাথা ছড়াই কিন্তু ব্যবসায়ী ক্ষতি হচ্ছিল। পেট্রোল স্টেশন যাদের বৈধ পেট্রোল স্টেশন রয়েছে, যেমন বিভিন্ন যে স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনের মালিকরাও একাধিকবার ক্ষোভের সুর চুরিয়েছে। দেখা গিয়েছে বীরভূম জেলায় এরকম 40টি পেট্রোল স্টেশন রয়েছে। ইতিমধ্যে এবার ধরা পড়ল যে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতে এই পেট্রোল স্টেশনটি। রীতিমতো কে বা কারা লাগিয়েছে এখনো কিন্তু সমস্ত কিছু ধোঁয়াশা রয়েছে। সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। অবৈধ পেট্রোল পাম্পগুলি এমনকি আরও ইলামবাজার, সিউড়ি, মোহাম্মদবাজার, দেউচাপাচামি এলাকায় বিভিন্ন একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কিন্তু এই ধরনের ছোট্ট ছোট পেট্রোল স্টেশন রয়েছে, যেগুলো সূত্র মারফত জানা যাচ্ছে এগুলো বীরভূম এর বাইরে যে ঝাড়খণ্ড, যে বীরভূমের বাইরে যে প্রতিবেশী রাজ্য রয়েছে সেই রাজ্য থেকে আনা হচ্ছে এবং এগুলো মূলত কিন্তু বিপজ্জনকভাবেই দেখা যাচ্ছে যে মেশিনারির পিছনে একটি প্লাস্টিকের ড্রাম, সেই ড্রামে কিন্তু পেট্রোল, ডিজেল মজুদ থাকছে এবং সচেতনতার কোনো বলাই অপেক্ষাই করছে না। সচেতনতাকে একেবারে বিপজ্জনকভাবেই কিন্তু এই পেট্রোল ব্যবসায় অবৈধ পেট্রোল পাম্প স্টেশনগুলি গড়ে উঠছে। গড়ে ওঠার সাথে সাথে তারা ব্যবসাও কিন্তু রমরমিয়ে চালিয়ে যাচ্ছে। ভয় রয়েছে, আতঙ্কের পরিবেশ রয়েছে, কিন্তু এই অয়েল মাফিয়াদের জেরে কোনোভাবেই মুখ খুলতে নারাজ গ্রামের স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এরা কিভাবে অল্প পয়সায় পেট্রোল দিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। সেখানেও কিন্তু একটি বাইক আরোহীরা কখনোই প্রশ্ন তুলছেন না যে এই ভেজাল, এদিকে তেলটি ভেজাল না সঠিক, তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন না। রীতিমতোই তারা কিন্তু দাঁড়াচ্ছে, তেল ভরছেন এবং চলে যাচ্ছেন। কিন্তু অবৈধভাবে একেবারে পেট্রোল স্টেশন গড়ে উঠছে বীরভূমের বুকে। খোদ পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন যারা সদস্য রয়েছে তারা কিন্তু একাধিকবার এই ক্ষোভ উগড়েছে, একাধিকবার তারা কিন্তু অভিযোগ তুলেছে। বীরভূম জেলাতে মোট 40টি এরকম পেট্রোল স্টেশন রয়েছে, সেইগুলি পুলিশ এখনও পর্যন্ত সবগুলিকে শনাক্ত করতে পারেনি। এই পেট্রোলগুলি কারা চালাচ্ছে, এদের পিছনে কাদের হাত রয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন, কিন্তু এখনও পুলিশ কিন্তু সেই সমস্ত অয়েল মাফিয়াকে গ্রেপ্তার করতে অক্ষম। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বাম, বিজেপি, কংগ্রেস একরাশে। অন্যদিকে যাদের বৈধ পেট্রোল স্টেশন রয়েছে তারাও কিন্তু অভিযোগ তুলছে বারবার। দেখা যাচ্ছে যে বীরভূমে এমনই একবারে বলা যেতেই পারে ঘরের ভিতর দোকান ঘর বানিয়ে পেট্রোল, ডিজেল বিক্রি করছে অবৈধভাবে, বিপজ্জনকভাবে, রমরমিয়ে। তা নিয়ে কিন্তু যখন সাংবাদিকরা যে ব্যক্তি বিক্রি করছিলেন তাকে যখন প্রশ্ন করেন, সেখানে কিন্তু কাগজ, বিভিন্ন নথি নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে শান্তিনিকেতন থানার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে ওই দোকান ঘর থেকে রূপপুরে হানা দেয় এবং দুজনকে কিন্তু গ্রেপ্তার করে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।